ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন কেন এখন? ইসরায়েল সম্প্রতি ইরানের বিরুদ্ধে যে অভূতপূর্ব সামরিক অভিযান চালিয়েছে তা এক কথায় নজিরবিহীন। এই অভিযানের নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন। ইতিহাসের পাতায় এর আগে ইরান-ইসরায়েল বহুবার সংঘাতে জড়ালেও এবারকার সংঘর্ষ বিস্তৃতি ও গুরুত্বের দিক দিয়ে সম্পূর্ণ ভিন্ন। ইসরায়েল ভোর হওয়ার আগেই ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় টার্গেট করে ব্যাপক হামলা চালায়। এতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGCর শীর্ষ ৩ কমান্ডার সহ কয়েকজন বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে ৭৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে শিশু ও বেসামরিক নাগরিকও রয়েছে। এই সংখ্যা এখনও স্বাধীনভাবে যাচাই হয়নি। তাহলে প্রশ্ন দাঁড়ায়, কেন এখন এই হামলা? ১. পারমাণবিক হুমকি দমন। ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য দীর্ঘদিনের এক সংখ্যা। সম্প্রতি ইরান তার পারমাণবিক কার্যক্রমে অগ্রগতি ঘটিয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। ইসরায়েল মনে করছে আর দেরি করলে ইরান পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে। ২. প্রতিরোধের ক্ষমতা ধ্বংস। এই হামলার অন্যতম উদ্দেশ্য ছিল ইরানের প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করা। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং রেভলিউশনারি গার্ড বাহিনীর মাথাদের টার্গেট করে ইসরায়েল তাদের পাল্টা জবাবের শক্তি কমিয়ে দিতে চেয়েছে। ৩. গোয়েন্দা সাফল্যের সুযোগ। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ সফলভাবে ইরানের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভিতর থেকেই হামলা চালিয়েছে বলে জানা গেছে। এরকম দুর্লভ সাফল্যই হয়তো এখনই হামলার সময় বলে ইসরায়েলের কাছে মনে হয়েছে। ৪. মধ্যপ্রাচ্য রাজনীতির পালাবদল। বর্তমানে মধ্যপ্রাচ্যে সৌদি আরবসহ বেশ কয়েকটি রাষ্ট্র ইরান বিরোধী অবস্থানে ইসরায়েলের কাছাকাছি চলে এসেছে। এই ভৌগোলিক ও কূটনৈতিক সুযোগ কাজে লাগাতে ইসরায়েল পিছু হয়নি। ৫. মনস্তাত্ত্বিক প্রভাব। এই হামলা ইরানকে শুধুই সামরিক নয়, মানসিকভাবেও কাবু করার কৌশল। বার্তা পরিষ্কার, ইরান যতই শক্তি অর্জন করুক, ইসরায়েল তাকে থামাতে পিছু হবে না। এই হামলা কি পরিণতি ডেকে আনবে তা সময় বলবে। তবে এটুকু স্পষ্ট, মধ্যপ্রাচ্যে এক নতুন উত্তপ্ত অধ্যায়ের সূচনা হয়েছে।